আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, জেপি ম্যাথকেরে স্বাগতম। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুসরণী 1.2 এর 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 6 নম্বর দেওয়া আছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 6 নম্বর আমরা প্রথমে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নেব। তাহলে আমরা জানি যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 7টি 9 হবে। তাহলে 7টি 9। তাহলে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা দেখব। তাহলে আমরা এর সংখ্যাটির অঙ্কগুলি আমরা যোগ করব। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান 9 যোগ 9 যোগ 9 যোগ 9 1 2 3 4 যোগ 9, তাহলে 5টা হলো, 6টা 7টা। তাহলে এখানে যোগ করলে এটা হবে 63। তাহলে এটা কিন্তু আমাদের বের করতে হবে এই সংখ্যাটি বৃহত্তর সংখ্যা যে সংখ্যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কিন্তু যে সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য, যে সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কেবল 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এখানে 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 সহ সকল জোড় সংখ্যা বিদ্যমান, অর্থাৎ 0 2 4 6 8 এই সংখ্যা যদি একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে কেবল সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যা কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ এখানে কোনো জোড় সংখ্যা বা শূন্য নাই। তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা দেখব। তাহলে যে প্রথমে কিন্তু আমরা পেয়েছিলাম যে সংখ্যাটি কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হওয়ার সত্ত্বে এটাই যে সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য সেটাই কেবল 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা এর যোগফল পেলাম 63। তাহলে আমরা লিখব যা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 63কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 21 হয়। তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 2 4 6 8 না হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে যেহেতু সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য নয়, শুধু 3 দ্বারা বিভাজ্য, এজন্য এই সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা লিখব যেহেতু সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য নয়, তাই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যা আমাদের সর্ববৃহৎ যে সংখ্যা সেটা বের করতে হবে, 7 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা কি করব, এখন আমরা যেহেতু এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এই সংখ্যা থেকে 3 বিয়োগ করে দেখব সেই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে আমরা এখন লিখব যে সংখ্যাটি হতে 3 বিয়োগ করে পাই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ 3। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এখানে 1 2 3 4 5 6 6টি 9, এখান থেকে 9 থেকে 3 বাদ দিলে লাস্ট হবে 6। তাহলে এই সংখ্যাটি দেখো লাস্টে কিন্তু 6 আছে, তার মানে এইটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ এই সংখ্যার একক স্থানে অঙ্কে 6 রয়েছে। এখন প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান
দেখো এখানে 1 2 3 4 5 6, 6টি 9 এবং একটি 6। তাহলে এখানে যোগ করলে কত হবে? এখানে 1 2 3 4 5 6, 54 এবং 6 যোগ করলে এটা হবে 60। এখানে 6টা 9 যোগ করলে 54 হবে, 54 এর সাথে 6 যোগ করলে এটা হবে 60। তাহলে 60 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে যা 3 দ্বারা বিভাজ্য। এখন আমাদের দেখতে হবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আবার সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 6 হওয়ায় সংখ্যাটি 2 দ্বারা ও বিভাজ্য। এর মানে কি? এটা হচ্ছে যখন আমরা নতুন সংখ্যা বের করলাম, অর্থাৎ যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য ছিল, তো আমরা 3 বিয়োগ করে আমরা যে সংখ্যা পেলাম সেই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য হলো এবং 2 দ্বারাও বিভাজ্য হলো। 3 দ্বারা বিভাজ্য হলো এই জন্যই যে অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য, আর 2 দ্বারা বিভাজ্য হলো এই সত্ত্বে যে এই সংখ্যার একক স্থানীয় অঙ্কে দেখো 6 রয়েছে, অর্থাৎ জোড় সংখ্যা রয়েছে, এই জন্য এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং সংখ্যাটি, অর্থাৎ এই সংখ্যাটি 2 ও 3 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান এটা হচ্ছে উত্তর। এখন 7 নাম্বার। তাহলে এবার দেখো এই অনুশীলনীর সর্বশেষ অঙ্ক 7 নাম্বার। তাহলে 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে 7 নাম্বার আমরা অঙ্কগুলি লিখে নিব। 3 0 5 2 7। তাহলে এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমরা এখন নির্ণয় করব। তাহলে অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি, তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কগুলি দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে আমাদের সর্ববৃহৎ যে অঙ্ক সেটা আমাদের প্রথমে নিতে হবে। তাহলে এখানে সর্ববৃহৎ হচ্ছে 7, তাহলে এখানে আমাদের 7 নিতে হবে। এরপরে এর চেয়ে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে 5, এরপরে 5 এর চেয়ে ছোট সংখ্যা 3, 3 এর চেয়ে ছোট হচ্ছে 2 এবং সবচেয়ে ছোট 0। তাহলে এই সংখ্যাটি কিন্তু এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে এই সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা জানি যে 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যেই সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখান থেকে একক আর দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আমরা এখান থেকে লিখব। তাহলে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, দেখো একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 2 0, এটা হচ্ছে 20 বা 20। তাহলে যা এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, কিন্তু 4 এর সাথে 5 গুণ করলে 20 হয়। তাহলে যা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি যেহেতু 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি তাই সংখ্যাটি বলতে এই সম্পূর্ণ সংখ্যাটি, অর্থাৎ 7 5 3 2 0, এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য।
এখন আমরা দেখব এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 এবং 5 থাকে। যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে 0 এবং 5 থাকে তাহলে কেবল সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 0 এবং 5 একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ সর্বশেষে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি যেহেতু সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0, তাই সংখ্যাটি বলতে এই সংখ্যা 75320 এই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম যে এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।